বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার ৩১ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানান তিনি বলেন, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে শেখ হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, এটি তারা জানে, ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়। কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব রেখে বাংলাদেশ কাজ করবে। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। গত ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে প্রতিবেশী দেশ এবং আওয়ামী লীগ সরকারের মিত্র ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন তিনি। এরপর তার বিরুদ্ধে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে। ২০০৬ থেকে পরবর্তী ২ বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের পর আয়োজিত নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর টানা প্রায় ১৫ বছর ধরে তিনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তার সময় অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী বিজয়ী হওয়া সহ নানা অভিযোগ রয়েছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে অংশ না নেওয়ার ঘটনা ঘটেছে শেখ হাসিনার শাসনামলে। সম্প্রতি কোটা সংস্কার সংক্রান্ত হাইকোর্টের একটি রায় নিয়ে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কোটা সংস্কার সংক্রান্ত জটিলতা আপিল বিভাগের হস্তক্ষেপে সরকারের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সমাধান হলেও আন্দোলনের সময় নিহতদের হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে পরবর্তীতে আবারও আন্দোলন শুরু হয়, যে আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।